2010 সালের সোনালী প্রজন্ম জিতেছিল বিশ্বকাপ। এরপর আর বিশ্বমঞ্চে দেখা যায়নি স্পেনের দাপট। মাঝে দুবার ইউরোপ সেরা হলেও বিশ্বকাপে আসেনি কাঙ্ক্ষিত ফলাফল। তবে এবারের বিশ্বকাপে হট ফেভারিট হিসেবেই উত্তর আমেরিকায় পা রেখেছে স্পেন। সোমবার শুরু হচ্ছে লা রোজাদের বিশ্বকাপ মিশন। আগের দুই বিশ্বকাপে স্পেনের দৌড় ছিল রাউন্ড অফ 16 পর্যন্ত। তবে এবার পাল্টে গেছে সমীকরণ। শিরোপার অন্যতম দাবিদার লা রোজারা। শক্তিশালী স্কোয়াড, লুইস দে লা ফুয়েন্তের মাস্টার ট্যাকটিক্স আর শতভাগ আত্মবিশ্বাস। এবারের স্পেন প্রস্তুত সবার ঘুম হারাম করতে। কোচ লুইস দে লা ফুয়েন্তে সাধারণত স্পেনকে 4-3-3 ফরমেশনে খেলান। তবে বিশ্বকাপে আসার আগের 4 ম্যাচে দলকে খেলিয়েছেন 4-2-3-1 ফরমেশনে। প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে এই ফরমেশনেই নামতে পারে স্পেন। তবে কেপ ভার্দেকে উড়িয়ে দিতে 4-3-3 ফরমেশনে ফিরতেও পারে লা রোজারা। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। স্পেনের বেস্ট 11 নিয়ে খুব একটা পরীক্ষা নিরীক্ষায় যাবেন না লুইস দে লা ফুয়েন্তে। চোট কাটিয়ে প্রথম ম্যাচে নামার জন্য প্রস্তুত দুই ফরওয়ার্ড লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস। স্পেনের জন্য এটি বড় স্বস্তি। তাদের সাথে গোল করার দায়িত্ব ভাগাভাগি করবেন ফেরান তোরেস। জাভি ইনিয়েস্তার সেই বিখ্যাত মিডফিল্ড এখন অতীত। তবে এখন যারা আছেন তারাও কম নন। ব্যালন ডিওর জয়ী রদ্রির সাথে পেদ্রির কেমিস্ট্রি জমবে বেশ। তাদের সাথে থাকবেন ফ্যাবিয়ান রুইজও। তবে লা রোজাদের কিছুটা চিন্তার কারণ তাদের ডিফেন্সের দুর্বলতা। যদিও কুকুরেয়া পাউ কুবার্সিরা থাকবেন সজাগ দৃষ্টিতে, আর গোলবার সামলাবেন উনাই সিমন। স্পেনের দলীয় বোঝাপড়ার বড় শক্তি বার্সেলোনার 9 ফুটবলার, যাদের বেশিরভাগই থাকবেন মূল একাদশে। কেপ ভার্দেকে কোনো সুযোগই দিতে চাইবে না লা রোজারা। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।